আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। সকালে উঠেই আমার ছেলেটা এই যে মাশাল্লাহ বেসিনে মানে দাঁড়িয়ে থেকে সুন্দর করে ব্রাশ করছিল। আমি আবার একটু মানে ভিউ নিচ্ছিলাম ওর কাছ থেকে, যে একটু শ্যুট করেছি সেটুকু চালাচ্ছি এই যে। আর এদিকে আমি দুপুরটা লাইভে ছিলাম, তারপরে একটু সামান্য একটু শ্যুট করেছি, সেইটুকুই আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালোই লাগছে। আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শুধু মানে বেতনের ওপর নির্ভরশীল যারা বাসা ভাড়া নিয়ে থাকি, তাদের কিন্তু চলা খুবই দায়। আর এখন যেই প্রকারের সব সবজির দাম বেড়েছে, সব কিছুরই দাম, শুধু সবজি না, মাছ মাংসের সব কিছুর দামই বেড়েছে। এতে কিন্তু আমাদের অনেক কষ্টে সৃষ্টে দিন কাটাতে হচ্ছে। তারপরেও এখন আল্লাহ তাআলা চাইলে সবই করতে পারেন। একটু মাছ ভাত খেয়ে বেঁচে আছি, মানে কোনো রকমে কোনো সঞ্চয় হচ্ছে না, কোনো টাকা পয়সা মানে বাড়তি থাকছে না এক্সট্রা। আর সব সময় এরকমটাই হয় না, যখন বেশি দাম থাকে না সবজি বাজারে গেলে। চাউলের দামও বেড়েছে, সব কিছুর দামই কিন্তু অতি মানে বেড়ে গেছে। তো অসাধু ব্যবসায়ীরা এ কারণেই কিন্তু এগুলা হচ্ছে। তা এগুলা কিন্তু মিটমাট করা মানে সবারই জন্য ভালো হয় যদি দামটা কমে থাকে সবজির, মাছের বাজারে। এখন একটু মাছের বাজার একটু কমেছে। আজকে দেখলাম আমার বর এনেছে আধা কেজি কই মাছ 220 টাকা দিয়ে, একটা শিং মাছও আছে। তো এতে ভালোই লাগলো, যদি দাম কম থাকে তাহলে কিন্তু জিনিসটা কিনতেও ভালো লাগে, পকেট থেকে টাকাও কম যায়, ব্যয় কম হয়। আর এই যে আমি দুপুরের খানা পিনা একটু খাবো, তো কাট করে ধরেছি, যে তেলের ঝোল বের হয়ে গেছে তরকারি দিয়ে, আর দেবই না। তারপরে এখন কি করব, সাজিয়েছি অনেক কষ্ট করে। আর মানে ভিডিওটা বেশি রোদে করলে কি সুন্দর আসে, মানে আমি যখন ভিডিও করতে গেছি তখনই রোদ বুঝে গেছে। তো কি করব, বন্ধ অবস্থাতে এভাবেই ভিডিও শ্যুট করে, ক্ষুধা লেগেছে পেটে, তারপরে ভিডিও করে খেয়ে নিলাম। ওই যে কালকে পায়েস রান্না করেছিলাম সন্ধ্যায়, সেই সন্ধ্যার পায়েসটা একটু দিলাম। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।